আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা। ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহ ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা শুরুতে সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে তিনি আমাদেরকে এবছর হজব্রত পালন করার জন্য কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আরো প্রশংসা এই জন্য যে আমরা হজব্রত পালন করার উদ্দেশ্যে এসে হজের প্রথম পর্ব ওমরা সমাপ্ত করতে পেরেছি এবং সাথে সাথে গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মক্কাতুল মুকাররমায় অবস্থান করছি এবং হারামের কাছাকাছি অবস্থান করছি। এই জন্য আমরা আরো একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং তাসলিমাত সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অযুত ধারায় বর্ষিত হোক। যার আদর্শ, যার অনুকরণ এবং অনুসরণ ব্যতীত নাজাত অনিশ্চিত, যার আনুগত্যকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন প্রত্যেকটা মুমিনের জন্য, যার আনুগত্যকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের আনুগত্য বলে ঘোষণা করেছেন, তার উপরে সংক্ষিপ্ত দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে পৃথিবীর তামাম মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত যারা আমরা বেঁচে আছি এবং যারা আমাদের মাঝ থেকে চিরদিনের মতো বিদায় গ্রহণ করেছেন, তাদের উপরও আল্লাহর করুণা ধারা বর্ষিত হোক, আমরা বলি আমিন। সাথে সাথে আমরা যারা নিজেদের আদরের সন্তান, মা বাবা, স্ত্রী পুত্রকে ছেড়ে মক্কাতুল মুকাররমায় অবস্থান করছি, তাই আমাদের প্রত্যেকের পরিবারের সদস্যদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো রাখেন, তাদের উপরে রহমত করেন এবং তাদেরকে সুস্থ রাখেন, এই কামনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা করছি। সম্মানিত আল্লাহর মেহমানগণ, আসলেই আমরা ইতিপূর্বে আমরা একদিন পর পর আলোচনা করেছি, অনেক বিষয় নিয়ে কথা বলেছি। হজ তো বলেছি, হজ ছাড়াও অনেক বিষয়, প্রশ্ন উত্তর পর্ব, অনেক কিছু আমরা জানতে সক্ষম হয়েছি। যারা হয়তো দিন সম্পর্কে একটু কম জানি, তারাও একটা ভালো একটা জ্ঞান নিয়ে আমরা যেতে পেরেছি। আর এখন যেহেতু আমরা ঘর বাড়ি সবকিছু ছেড়ে দিয়ে একেবারে আল্লাহর জন্য বের হয়ে পড়েছি, আল্লাহর পবিত্র ঘরের কাছে অবস্থান করছি, এখন আমাদের মন মানসিকতা পুরোটাই উর্বর। ইসলামের কথা, দ্বীনের কথা আমরা শুনলে তাকে গ্রহণ করার জন্য আমরা যেন প্রস্তুত, এই উদ্দেশ্য নিয়েই আমরা হজব্রত পালন করার ইচ্ছা এসেছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। কতটুকুন সময় পাবো জানি না, দোয়া করেন যেন কোনো রকমের বাধা না আসে। অনেক জরুরি, অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা বলবো, যেটা আপনার হজের জন্য, আপনার যে ইবাদত, হজের যে প্যাকেজে আমরা আছি, বাড়ি থেকে বের হয়েছি, বাড়ি যাওয়া পর্যন্ত আমরা হজের ইবাদত, হজের একটা প্যাকেজে আছি। তো এই হজটা কি করলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে, সেই কথাগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরবো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের তৌফিক দান করেন। প্রথমে বলি একটু কথা, যে আমরা অবস্থান করছি সারা বিশ্বের মধ্যে সবচাইতে পবিত্রতম স্থানে, আর সেটা হচ্ছে কি মক্কাতুল মুকাররমা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হিজরতের সময় হলো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হলো, নির্দেশনা আসলো যে আর মক্কাতে থাকার সুযোগ নেই। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে, চতুর্দিকে কাফেরেরা পরামর্শ করে তারা তরবারি হাতে নিয়ে যুবকেরা রাসূলকে হত্যা করবে আজকে রাতের মধ্যে, চতুর্দিকে ঘিরে রেখেছে। আর এই সময়তে তাকে হিজরতের নির্দেশ হয়ে গেল।
তিনি কি করলেন? হযরত আলীকে ডেকে তার সব আমানতগুলা বুঝিয়ে দিলেন, তার বিছানায় শুইয়ে দিলেন, আর তিনি এক মুষ্টি বালু হাতে নিলেন। বালু হাতে নিয়ে সূরা ইয়াসিনের প্রথম 10টি আয়াত পাঠ করে ফু দিলেন, ফু দিয়ে ছুঁড়ে মারলেন। কাফেরদের যত কাফের ছিল সব কাফের চোখে গিয়ে পড়লো। এই সময়তে আল্লাহর রাসূল আস্তে করে বের হয়ে পড়লেন, কেউ টের পেল না। আল্লাহু আকবার। এই ঘটনাকে কেন্দ্র করে কোরআন মাজিদে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন যে ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, যে হে নবী, তুমি যখন বালু নিক্ষেপ করো, ওমা রমাইতা, তুমি বালু নিক্ষেপ করনি, বরং বালু নিক্ষেপ করেছিল আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। তুমি তোমার হাত দিয়ে বালু নিক্ষেপ করেছো, কিন্তু কাফেরদের প্রত্যেকের চোখে ফেলার দায়িত্ব আমার আল্লাহ, আমি নিজে গ্রহণ করেছিলাম, এই জন্য তা সম্ভব হয়েছিল। তাহলে আল্লাহ যা চান, মানুষ যা কল্পনা করে না, সেটাই বাস্তবে পরিণত হয়। দেখেন না, আমরা কেউ কি কল্পনা করেছিলাম যে আমাদের, যদি দেশীয় কথা বলি, পট পরিবর্তনের, এটা কল্পনার বাইরে, কিন্তু আল্লাহ চাইলে কত সহজ হয়ে যায়। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা পবিত্র জায়গাতে আছি। রাসূল বিদায় হচ্ছেন, জন্মভূমির মায়া ছাড়তে পারেন না, চোখ দিয়ে দর করে পানি পড়ছে, আর রাসূল বলতেছেন আল্লাহে, আল্লাহর কসম, ইন্নাকা লা আহাব্বু আরজিল্লাহি ইলাল্লাহ, হে মক্কাতুল মুকাররমা, তুমি পৃথিবীর বুকে আল্লাহর কাছে সবচাইতে পবিত্র জায়গা। লাউলা উখরিজতু মা খারাজতু মিনকে, যদি তোমার থেকে এই কাফের মুশরিকরা আমাকে বের করে না দিত, তাহলে আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। নিজের জন্মভূমির প্রতি যে মায়া, এই হাদিসের মাধ্যমে তা প্রকাশিত হয়, যে রাসূলের চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে, আর এই কথা বলে তিনি মদিনার পথ ধরলেন। ইতিহাস বলা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য তিনি বলেছিলেন তার জবানিতে যে ইন্নাকা আহাব্বু আরজিল্লাহ ইলাল্লাহ, তুমি হচ্ছ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা। তো এই সর্বশ্রেষ্ঠ জায়গা কেন, যদি একটা প্রশ্ন করেন, এত শ্রেষ্ঠ জায়গা কেন হলো, এর অনেকগুলা কারণ। সংক্ষিপ্ত দিয়ে একটা কথা আপনাদের বলি। মক্কাতুল মুকাররমা সর্বশ্রেষ্ঠ এই জন্য যে সারা বিশ্বের মুসলিমদের কেবলা এই মক্কাতুল মুকাররমাতে অবস্থিত। মক্কাতুল মুকাররমা সর্বশ্রেষ্ঠ এই জন্য যেহেতু এই মক্কাতুল মুকাররমাতে যত নবী এবং রাসূলের আবির্ভাব ঘটেছে, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মক্কাতুল মুকাররমা। মক্কাতুল মুকাররমা এত শ্রেষ্ঠ কেন? 114 খানা আসমানি কিতাব এবং গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন এই মক্কাতুল মুকাররমাতে অবতীর্ণ হয়েছিল। মক্কাতুল মুকাররমা শ্রেষ্ঠ কেন? এখানে হাজরে আসওয়াদ রয়েছে, এখানে রুকনে ইয়ামানি রয়েছে, এখানে মাকামে ইব্রাহিম রয়েছে, এখানে সাফা রয়েছে, এখানে মুজদালিফা রয়েছে। এতগুলো কারণ। হাজরে আসওয়াদ সম্পর্কে বলা হয়েছে যে নাজালা হাজারুল আসওয়াদ মিনাল জান্নাহ, হাজরে আসওয়াদটা জান্নাতি পাথর, এটা জান্নাত থেকে আল্লাহ নাজিল করেছিলেন। ওহুয়া বায়াজুম মিনাল লাবান, সেই পাথরটা দুধের চাইতেও সাদা ছিল। ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম, এই পাথরটা বনি আদমের পাপের কারণে পাপটাকে সুস্তে সুস্তে চুমা যখন দেয়, তখন এই পাথরটা কালো হয়ে গেছে। আল্লাহু আকবার। এই হাজরে আসওয়াদ সম্পর্কে প্রিয় রাসূল বলেছেন, আজকে হাজরে আসওয়াদ একটা পাথর, কিন্তু কাল কিয়ামতের কোটে আল্লাহ এর দুটা চোখ দিবেন, ফায়ানজিরু বিহিমা, এই চোখ দিয়ে দেখবে। ও লিসানুন ইয়ানতিকু বিহা, একটা জিহ্বা দিবে, অর্থাৎ মুখ দিবে, যে মুখ দিয়ে কথা বলবে। এবং এই মুখ দিয়ে যারা হাজরে আসওয়াদকে চুমা দিয়েছে, স্পর্শ করেছে, অথবা ইশারা করে সালাম দিয়েছে, তাদের সপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য প্রদান করবে যে এই বান্দা আমাকে স্পর্শ করেছে, চুমা দিয়েছে, ইশারা করেছে। আল্লাহু আকবার। চুমা দেওয়া, স্পর্শ করা, ইশারা করা একই হুকুম, এর মধ্যে কোনো পার্থক্য নাই। যারা আমরা চুমা দিতে পেরেছি আলহামদুলিল্লাহ, কিন্তু যারা পারিনি মন খারাপ করার কিছু নাই, একই হুকুম আলহামদুলিল্লাহ। এই হচ্ছে হাজরে আসওয়াদ।
একটা হাদিসের মধ্যে আছে রুকনে ইয়ামানি এবং হাজর আসওয়াদ, এই দুটা স্পর্শ আপনার জীবনের সব অপরাধকে দূর করে দিবে, সব অপরাধকে কি করবে? দূর করে দিবে, মিটিয়ে দিবে। হাজর আসওয়াদ, আমরা তো রুকনে ইয়ামানি স্পর্শ করেছি, অনেকে হাজর আসওয়াদও স্পর্শ করেছি। তো এখানে এত কেন, এত মর্যাদা? এই সব কারণে এখানে মাকামে ইব্রাহিম, এখানে মায়ে জমজম আছে। আল্লাহু আকবার। এখানে মায়ে জমজম সম্পর্কে কথা বলে অনেক কথা, শুধু ছোট্ট করে বলি। মা ও জমজম মুবারাকুন লিমা শুরিবা লাহু। প্রিয় রাসূল বলেছেন জমজমের পানি এটা হচ্ছে যে উদ্দেশ্য নিয়ে পান করবে, আল্লাহ সেই উদ্দেশ্যকে পূরণ করে দিবেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে মক্কাতুল মুকাররমা এত প্রিয় কেন? এই জন্য এখানে মিনা আছে, এখানে মুজদালিফা আছে, এখানে আরাফা আছে। গোটা বিশ্বের মধ্যে মক্কা উত্তম, আর গোটা মক্কার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে আরাফা। এই আরাফার জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে এত পরিমাণে ক্ষমা করেন আর জাহান্নাম থেকে জান্নাতি বানিয়ে দেন যে অন্য কোন তিনি দিনে এত ক্ষমা করেন না। এই ক্ষমা দেখে শয়তান, একটা যদিও হাদিসটা দুর্বল, তবুও হাদিসের মধ্যে আছে যে যখন শয়তান কিন্তু দেখতে পাই আল্লাহর ক্ষমা এবং আল্লাহর রহমত নাজিল হওয়ার দৃশ্যটা, আপনি আমি দেখতে পাই না। শয়তান যখন দেখছে যে এই লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতি বানিয়ে দিচ্ছে, তা আমার মিশন, আমার চেষ্টা তো সত্য বিফলে চলে গেল। একটা মানুষকে আমি 70 বছর ধরে গুনাহ করাচ্ছি, 60 বছর ধরে গুনাহ করাচ্ছি, 50 বছর থেকে কত গুনাহ করিয়েছি, উদ্দেশ্য যে আমি তাকে জাহান্নামে নিয়ে যাব। কিন্তু আজকে সবাই গুনাহ ক্ষমা করিয়ে নিয়ে সব জান্নাতি হয়ে যাচ্ছে। তো চিৎকার করে কান্না করে আর মাথার চুল ছিঁড়ে আর বললো যে যা, আমার সব শেষ হয়ে গেল, আমার চেষ্টা সব শেষ হয়ে গেল। এইভাবে শয়তান কান্না করে আরাফার ময়দান। তাহলে আরাফার ময়দানটা অত্যন্ত কি গুরুত্বপূর্ণ জায়গা। এইখানে আপনি যা চাইবেন তাই আল্লাহ আপনাকে দিবেন। এইরকম দোয়া কবুলের, যেমন হারামের প্রত্যেকটা অংশই দোয়া কবুলের জায়গা। আপনি তওয়াফ করেছেন, সাই করেছেন, সাফা মারওয়াতে উঠে দোয়া করেছেন, প্রত্যেকটা জায়গা দোয়া কবুলের জায়গা। আপনি যা চেয়েছেন টুডে টুমরো আপনি সেটা পাবেনই পাবেন ইনশাআল্লাহ। এটা আমার জীবন দিয়ে আমি প্রমাণিত, আমার নিজস্ব জীবন দিয়ে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা যে হাদিস পাঠ করেছি এবং কোরআন মাজিদের আয়াত পাঠ করেছি, ওয়ালিল্লাহি আলা নাস হিজ্জুল বাইত, যে আল্লাহর জন্যেই সামর্থ্যবান ব্যক্তিদেরকে হজ ব্রত পালন করতে হবে, এটা ফরজ। এই হাদিস অর্থ এটাই। আর একটা হাদিস আছে যে মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি হজ করবে আল্লাহর জন্য, ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এবং এই হজ করতে গিয়ে কোনো রকমের গুনাহ করবে না আর কোনো রকমের অশ্লীলতায় জড়াবে না, তাহলে রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে সেই দিনের মতো নিষ্পাপ হবে যেদিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল। আল্লাহু আকবার। তাহলে আপনার যত অন্যায় আছে, যত অপরাধ আছে, আল্লাহ সব এই শুধুমাত্র হজের মাধ্যমেই আপনাকে, আপনার জীবনের সব অন্যায়গুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আপনাকে জান্নাতি হিসাবে আপনাকে জান্নাতের গ্যারেন্টি আপনাকে দিয়ে দিচ্ছেন। তারপরে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিচ্ছেন? জাহান্নাম থেকে মুক্তির গ্যারেন্টি আল্লাহ আপনাকে দিয়ে দিচ্ছেন, দোয়া কবুলের গ্যারেন্টি, আরো অনেক উপকারিতা এই হজের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, তো এরপরে বলা হচ্ছে যে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, মাবরুর হজ হচ্ছে তার বিনিময় কি? জান্নাত ছাড়া আর কিছু না। তো এতগুলা অফার, এতগুলো গ্যারেন্টি, এখানে একটা কথা খেয়াল আপনি রাখবেন, এখানে আল্লাহ বললেন না যে হজ করলে তার বিনিময় জান্নাত, শুধু এতটুকুন বলেননি। কি বলেছেন? হাজ্জুল মাবরুর শব্দটা লাগিয়ে দিয়েছেন। হজটা কবুল হতে হবে, হজটা কবুল হতে হবে। কবুল হজ যদি হয় তাহলে আপনি এত অফার আপনার জন্য নিশ্চিত, কিন্তু কবুল যদি হজটা না হয় তাহলে আপনার জন্য অফার হবে না। এই যে দেখেন, এখন আমরা জেনে নিব যে আমার হজটা যে মাবরুর হতেই হবে। যদি আমার হজটা মাবরুর না হয় তাহলে আমার এই 40-42 দিন আর এই 8 লাখ 10 লাখ আমাদেরই প্যাকেজে 25 লাখ পর্যন্ত প্যাকেজ আছে একজনের জন্য। তো এই টাকাগুলো সত্য বিফলে পানিতে পড়া, ফেলে দেওয়া একরকম।
তো আমার হজটা আপনার হজটা যে মাবরুর হতেই হবে, তো হজ মাবরুর হওয়ার জন্য কি কি কোয়ালিটি থাকতে হবে আমরা কিছু জেনে নিই। জানলে আমরা ইনশাল্লাহ ওইভাবে আমাদের হজটাকে মাবরুর করার জন্য আমরা চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা শুনতে রাজি তো? ইনশাল্লাহ। কারণ এত পরিশ্রম, এত কষ্ট করে আপনি ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে সবকে ছেড়ে দিয়ে আসছেন আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য। যদি আপনি পরিশ্রম করে পারিশ্রমিক না পান, তাহলে তো সব বিফলেই চলে গেল। তাই আসুন আমরা এখন বলবো হজ্জে মাবরুর কাকে বলা হয়, কবুল হজ। কারণ কবুল হজের শর্ত লাগিয়ে দেওয়া হয়েছে এতগুলা অফারের জন্য। মাবরুর, মাবরুর ওই হজকে বলা হয়, এর কিছু শর্ত রয়েছে। যেমন প্রথম শর্ত, যে হজের মধ্যে কোন রকমের শিরকিয়াত থাকবে না, কোন শরিক থাকবে না, আল্লাহর সাথে কোন রকমের শরিক থাকতে পারবে না। একটা কথা মনে রাখবেন, আমলের মধ্যে বেদাত ঢুকে গেলে ওই আমলটা বরবাদ, কবুল হবে না, এবং তার রেজাল্ট হলো জাহান্নাম। আর আমলের মধ্যে যদি শিরিক ঢুকে যায়, তাহলে সেই আমলটা শুধু বরবাদ হবে না, আপনার জীবনের আমল বরবাদ হয়ে যাবে। আপনার কম্পিউটারে ভাইরাস ঢুকলে যেন প্রোগ্রাম ডিলিট হয়ে যায়, হারিয়ে যায়, ঠিক আপনার আমলে যদি একটু শিরিক ঢুকে যায়, তাহলে আপনার আমলটা একেবারে বরবাদ হয়ে যাবে, একেবারে শেষ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি চিন্তা করুন যে আমাদের আমলে শিরিক যেন না ঢুকে। আপনি বলবেন হজ করতে এসে কেউ আবার শিরিক করে নাকি? আপনাকে দুই একটা দেখিয়ে দিই যে হজ করতে এসেও শিরিকের মধ্যে জড়িয়ে যায়। আপনি দেখেছেন মাকামে ইব্রাহিমকে অনেকে জড়িয়ে ধরে, হাত দিয়ে মুছে আর শরীরে মাখে, দেখছেন এরকম করতে? আচ্ছা, যদি তার নিয়ত থাকে এই মাকামে ইব্রাহিমকে হাত দিয়ে মুছে শরীরে ঠেকালে শরীরের অসুখ ভালো হয়ে যাবে, তাহলে শিরিক হয়ে গেল। অসুখ ভালো করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। মাকামে ইব্রাহিমকে মুছে হাত দিয়ে অসুখ ভালো হবে এই কথা এই মনে কোনো হাদিস নাই। অতএব বেশি আবেগী হয়ে আমি করলাম, ভালো করতে গিয়ে আমি শিরিক করলাম। অনেকে বলে কাবার গিলাফ ধরে আমার নাম ধরে একটু দোয়া করো। আচ্ছা, কাবার গিলাফ ধরে দোয়া করার কোন ফজিলত একটা জয়ীফ হাদিসও কি আছে? না। কোথায় আছে? আছে হাজরে আসওয়াদের পরে যে দরজা, এই যে মুলতাজিম যে জায়গাটা, এই জায়গাটা শুধু ধরে দোয়া করা হাদিসে প্রমাণিত। এই ছাড়া কাবা ঘরের গিলাফ ধরে হাদিসে কোনো ফজিলত নাই। কেউ যদি কাবা ঘরের গিলাফ ধরে শরীরে মুছে আর মনে করে যে আমার অসুখ ভালো হয়ে যাবে, এই শিরিক হয়ে যাবে। এরপরে আমি নিজের চোখে দেখেছি, যখন আমরা হয়তো কিছু ভ্রমণে নিয়ে যাই, বাকিয়ে গারকাত মদিনাতে যে হারাম শরীফের পাশেই কবরস্থান, এটাকে বলা হয় বাকিয়ে গারকাত হাদিসের পরিভাষায়, যাকে আমরা বানিয়ে নিয়েছি জান্নাতুল বাকি। কিন্তু জান্নাতুল বাকি আসলে এটা শব্দ আমাদের তৈরি না, এটা শিয়াদের তৈরি। এটা জান্নাত নয়। আপনি আমল করলেন না, সারা জীবন গুনাহ করলেন, আর ওই বাকিতে কবরস্থান দাফন করলে কি আপনি জান্নাত পাবেন? না। আপনাকে যদি আল্লাহর ঘরের নিচেও দাফন করা হয় কাবা ঘরের, আর আমল যদি না থাকে, আপনি জান্নাত পাবেন না। জায়গাতে আপনাকে জান্নাত দিবে না। দেখেছি ওখানে গিয়ে টুপ করে মাটি উঠিয়ে নিয়ে কবরের পকেটে ঢুকাইছে। ওখানে পাহারা আছে পুলিশ এবং সাধারণ মানুষেরাও, ভার্সিটি ছাত্রদেরকে নিযুক্ত করে রাখা হয়। নিষেধ করার পরে মাটি উঠিয়ে পকেটে। কেন? এই মাটি দিয়ে হয়তো তাবিজ বানাবে, অথবা মৃত্যুর সময় তার গোরস্থানে দিবে। ছোট ছোট কেঁচি নিয়ে যাই, বসতে দেন, সুন্দর করে জায়গা দিয়ে দেন, একটু কষ্ট হোক, আমরা দিনের কথা শুনি, সবাই মিলে জুলে শুনি, আলহামদুলিল্লাহ। কারণ সবাই আমরা উপকৃত হব, হজ করতে আসছি। তো এই ছোট কেঁচি নিয়ে কাবা ঘরের গিলাফের সুতা কেটে নিয়ে যাই। কেন নিয়ে যাই জানেন? এটা দিয়ে তাবিজ বানাবে। আর তাবিজ কাবা ঘরের গিলাফের সুতা না, কোরআন মাজিদের আয়াত লিখেও তাবিজ বানানোর কোনো দলিল নাই। তাবিজ মানে শিরক। তো এই আপনি যারা হজ করতে আসে, যার কাছে তাবিজ দেখেছে, আপনি ইউটিউবে দেখেছেন কিনা, আমার চোখে পড়েছে যে তাবিজ দেখেছে, তাকে তাবিজ খুলে গলার তাবিজ ফেলার পরে তাদেরকে ঢুকতে দিয়েছে হারামে। এবং একজন পাকিস্তানি হাজিকে 15 বছর জেল খাটতে হয়েছে এই তাবিজ পরে আসার কারণে। 15 বছর জেল খাটতে হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে এগুলা হচ্ছে শিরকের অবকাঠামো।
অনেকেই রাসূলের কবরের কাছে গিয়ে রাসূলের কাছে চাই, ইয়া রাসূলুল্লাহ আমি আসছি, এটা দেন ওটা দেন। এটা কি হয়ে গেল? একবারে ডাইরেক্ট শিরকে আকবার হয়ে গেল। কেউ কিছু দিতে পারে না, দিতে পারে কি একমাত্র আরশের মালিক। তো এইভাবে হজ করতে আসার পরেও কি করি আমরা? শিরিক করি। আর একটা শিরিক বেশিরভাগ মানুষই করি, সেটা হচ্ছে লৌকিকতার শিরিক। শুধু হজ না, যে কোনো আমল আপনি করবেন, যে কোনো আমল, সেটা যদি তার মধ্যে যদি একটু খেয়াল থাকে লৌকিকতার, তাহলে সেটা শিরিক হবে। যেমন আমরা অনেকে মনে করে বসে আছি, হজ করতে আসছি, মাশাআল্লাহ গিয়ে ভিজিটিং কার্ডে লিখবো আলহাজ এহসানুল্লাহ। এই নিয়ত যদি কারো থাকে, তার টাকা এবং সময় সবই বরবাদ, লৌকিকতা হয়ে গেল। আর লৌকিকতা হচ্ছে কি? ছোট শিরিক। এটা করা যাবে না। একজন হাজী সাহেব, আগে দেখেছি আমরা, হাজী সাহেব হজ করতে আসছে, গ্রামের হাজী তো লোটা ঘটি থালি বাটি সব, এখানে তো আমরা অনেক রেডিমেড এখন পাই, অনেক কিছু পাই যেটা আগে পেত না। তো হজ করতে আসছে, তার থালিতে লিখেছে হাজী করম আলী। ও হজ এখনো করেনি, লিখে দিয়েছে কি? হাজী করম আলী। এই হচ্ছে লৌকিকতা। লৌকিকতা করা যাবে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হজ করতে এসে একটা দোয়া করেছেন যে আল্লাহুম্মা হাজ্জা, আল্লাহ আমি এমনই হজ করতে চাই, লা রিয়া ফিহা ওয়ালা সুমআতা, যার মধ্যে কোনো লৌকিকতা থাকবে না, কোনো খ্যাতি থাকবে না, প্রচার প্রসারের কোনো সুযোগ থাকবে না। তাহলে লৌকিকতা করা যাবে না। দেখেন অলিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, এখানে কি বলছে? আল্লাহর জন্যই হজ করো। মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, শুধু আল্লাহর জন্য। তাহলে আমরা অন্য ইবাদত কি অন্য কারোর জন্য করি নাকি? না, সবকিছুই আল্লাহর জন্য করি। কিন্তু এই হজ করতে গিয়ে আল্লাহর জন্য শব্দটা বেশি ব্যবহার করা হচ্ছে কেন? হজ করতে গিয়ে আমরা লৌকিকতা করি। হাজি বলে না ডাকলে বেজার হয়, আলহাজ বলে ডাকলে খুব খুশি হই, আমাকে হাজি বলে ডাকছে। উপস্থাপনাতে যদি আলহাজ না বলে অনেকে বেজার, আরে আমি হজ করিনি, আমার নামের আগে আলহাজ তুমি বললো না কেন? বেজার হয়। ওর হজ হয়নি, ওর হজ্জে মাবরুর হবে না, এটা আপনি লিখে নিতে পারেন। আল্লাহু আকবার। তাহলে এটা গেল কি? হজ্জে মাবরুর হতে হলে প্রথমে ওই হজের মধ্যে কোন রকমের লৌকিকতা থাকবে না, শিরিক থাকবে না। ইনশাআল্লাহ আমরা হজ্জে মাবরুর করতে চাই, কি আমরা চাই না? আল্লাহ যেন আমাদের সবাইকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করেন। 2 নম্বর, সেই হজটা যে করবেন, আপনাকে হজটা হতে হবে কি? হজটা হতে হবে রাসূলের পদ্ধতিতে। হজটা হতে হবে রাসূলের পদ্ধতিতে। আপনার মধ্যে ইখলাস আছে, কিন্তু রাসূলের পদ্ধতি যদি না থাকে, তাহলে আপনার হজটা হজ্জে মাবরুর হবে না। রাসূল বারবার বলেছেন, মিনাতে, মুজদালিফাতে, আরাফাতে, সব জায়গাতেই তিনি বলেছেন, কি বলেছেন? যে খুজু আন্নি মানাসিকাকুম, হজের পদ্ধতিগুলো তোমরা শিখে নাও। কারণ যে আমি মনে করি না যে এই বছরের পরে এই জায়গাতে আগামী বছর আবার হজ করতে পারবো, এর কোনো গ্যারান্টি নেই। তিনি ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন যে আমার শেষে আমার সময় প্রায় ফুরিয়ে গেছে, এই ইঙ্গিতটা তিনি দিয়েছিলেন। যার ফলে আপনাকে আমাকে হজটা করতে হবে প্রত্যেকটা জায়গাতে যেন রাসূল যেভাবে করেছেন, ঠিক রাসূলের পদ্ধতিতে আমাদের হজটা করতে হবে, তাহলে হজ্জে মাবরুর হবে। এরপরে মানসিক ভাবে আপনাকে কিছু প্রস্তুতি গ্রহণ করতে হবে। হজটা করতে গেলে আপনার কি সমস্যা? কি আপনারা কিছু আলোচনা করবেন? আচ্ছা শুনেন, এইটাও তো গুরুত্বপূর্ণ কথা হচ্ছে। এরপর আমরা বের হব, ধরেন আধা ঘন্টা। হ্যাঁ, এটা তো কাজে দিবে, আপনার হাজির সাহেবদের কাজে দিবে। এটা তো ও এখানে আসলে, আচ্ছা হ্যাঁ অবশ্যই এটা শোনা যেতে পারে। জি জি জি, আমি যে কথাগুলো বলছি এটাও সব গুরুত্বপূর্ণ কথা, সবারই কাজে লাগবে। হ্যাঁ, আমার জায়গাতে আপনি চলে আসেন, এই যে এখানে। জি মাশাআল্লাহ, খুব সুন্দর কথা। বসে, আপনারা সব ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। কষ্ট নিয়েন না, দিনেরই কথা হচ্ছে এবং হজ নিয়েই কথা হচ্ছে। যে আমরা যে হজ্জে মাবরুর করতে চাই, আপনারা হয়তো অনেকে প্রথমে শোনেননি যে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেননি, রাসূল বলেননি যে হজ করলে তার বিনিময় জান্নাত, এই কথা বলেননি।
এখানে আর একটা শব্দ লাগিয়ে দিয়েছে, কি? হজটা হতে হবে হজ্জে মাবরুর, কবুল হজ যেটাকে আমরা বলি। তো কবুল হজ কোনটাকে বলবো তারই একটা সংজ্ঞা আমি দিচ্ছিলাম এ পর্যন্ত, যে প্রথমে এর মধ্যে কোনো শিরিক থাকতে পারবে না, দ্বিতীয়ত এই হজটা রাসূলের পদ্ধতিতে করতে হবে, কোন রকমের বেদাত থাকতে পারবে না। 3 নম্বর কথা হচ্ছে এই হজটা আপনি করবেন তার জন্য কিছু প্রস্তুতি থাকতে হবে। সেই প্রস্তুতিটা কি? যে প্রথম প্রস্তুতি হচ্ছে আপনার তাকওয়া থাকতে হবে, সঙ্গে তাকওয়া। যে ব্যক্তি তাকওয়ার সঙ্গে হজ পালন করবে তার দ্বারাতে কোন রকমের অন্যায় অপরাধ হওয়া সম্ভব নয়। আপনি ঘরের মধ্যেও যদি পাপ করতে চান, কিন্তু আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, আপনি কি পাপ করতে পারবেন? পারবেন না। মনে করবে দুনিয়ার কেউ দেখবে না, দরজা বন্ধ, আমি একা আছি, আমার হাতে মোবাইল আছে, আমি অনেক কিছু করতে পারি, কিন্তু পৃথিবীর কেউ না দেখলে আরশের মালিকের চক্ষুকে যে ফাঁকি দেওয়া যাবে না, তিনি সব দেখবেন। এই জন্য তাকওয়াটাকে সঙ্গে নিতে হবে। আল্লাহ বলছেন তাজাওয়াদু ফাইনা খয়রা যাদিত তাকওয়া। তোমরা সফরে, যে কোনো সফর, হজ সফরে তো অবশ্যই তোমরা পাথেও গ্রহণ করো, আর উত্তম পাথেও হচ্ছে তাকওয়া। তাকওয়া সঙ্গে নিতে পারলে আপনার দ্বারা শুধু ভালো আর ভালো কিছু পাবেন। আপনাকে এই হজের মধ্যে থাকতে হবে ইস্তেগফার এবং তওবা। ইস্তেগফার এবং তওবা যদি আমরা করতে পারি, তাহলে আমরা আমাদের জীবনের সমস্ত অন্যায় অপরাধগুলো ক্ষমা করিয়ে নিতে পারবো, এবং হজটা হজ্জে মাবরুর হবে বলে আশা করে নেওয়া যেতে পারে। ইস্তেগফারের ব্যাপারে বলা হচ্ছে, আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আর ক্ষমা করিয়ে নেওয়ার জন্যই তো আমরা এখানে আসছি। নবজাত সন্তানের মতো নিষ্পাপ যদি আমার জীবনটাকে করতে চাই, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাল আল্লাহ তাআলা, আল্লাহ এটাকে হাদিসে কুদসি বলা হয়, যে ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তুমি লাউ দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা, তুমি যদি আমার কাছে প্রকৃত ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাও, আর ডাকো, আর আশা রাখো যে আমি একমাত্র আল্লাহ ক্ষমাকারী, আমি ছাড়া আর কেউ পৃথিবীতে ক্ষমাকারী নাই, এই চিন্তা, এই তোমার চিন্তা চেতনা যদি থাকে, তাহলে তোমার জীবনের সব অপরাধ ক্ষমা করে দিব, আলা মা কানা মিনকা, তুমি যতই পাপ করো না কেন। আল্লাহ বলছেন যে তোমার দ্বারাতে যতই পাপ হোক না কেন, দুনিয়াতে যেই পাপ করে আসেছো, তুমি যদি ক্ষমা চাও আমি ক্ষমা করে দেবো। ওয়ালা উবালি, কারো পরোয়া করব না। আমাকে ক্ষমা করতে গেলে কাউকে জিজ্ঞেস করতে হবে না, আমি সর্বশক্তিমান আল্লাহ, আমি যা খুশি তা করতে পারি। বলছে ওয়ালা উবালি, আমি পরোয়া করব না। দ্বিতীয় বাক্যে বলছেন যে ইয়া ইবনা আদম, হে বনি আদম, লাউ বালাগা জুনুবুক, যদি তোমার অপরাধ বালাগা আনানাস সামা, আসমান পর্যন্ত ঠেকে যায়, এরপরে তুমি যদি আমাকে ডাকো, ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব, কোনো পরোয়া করব না। 3 নম্বরে বলছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তুমি যদি আমার কাছে আসো, অর্থাৎ সাক্ষাৎ করো, বেকুরাবিল আরজে খাতায়া, গোটা পৃথিবী ভর্তি পাপ নিয়ে, লা তুশরিকু বিহি শাইয়া, যে পাপগুলোতে যত রকমের পাপ, সব পাপ আছে, কিন্তু শিরিক নাই। এই শিরিক ছাড়া যদি তুমি পৃথিবী ভর্তি পাপ নিয়ে আসো, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে আমি পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে তোমাদের দিকে এগিয়ে যাব। তাহলে হজ্জে মাবরুরের কত রকমের সৌন্দর্য আছে। হজ্জে মাবরুর তাকেই বলা হয় যে হজের মধ্যে ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, কোন রকমের অশ্লীলতা থাকবে না, কোন রকমের পাপ থাকবে না, আর কোন রকমের কি ঝগড়া বিবাদ থাকবে না। আমরা তো দেখি হজ করতে এসে অনেক হাজির সাহেব একজন আর একজনের সাথে সামান্য কারণে, হয়তো আমার জায়গাতে ও বসে গেছে, আমার লাইনে ও চলে আসছে, সামান্য কারণে একটু লিফটে কে আগে উঠবে, একটু কারো দরকার, এই নিয়ে ঝগড়া শুরু করে দিই এবং আমাদের হজটাকে নষ্ট করি। আপনি একটা কথা চিন্তা রাখবেন, আপনি হজ করতে এসে আপনার জীবনের সব অন্যায় অপরাধগুলো ক্ষমা করিয়ে নেবেন, আর শয়তান কি চুপচাপ বসে থাকবে? চুপচাপ না, বোধহয় সৌদি আরবে শয়তান থাকে না, শুধু বাংলাদেশে থাকে নাকি? থাকে নাকি? সর্ব জায়গাতে শয়তান, ও চেষ্টা করবে আপনার হজটাকে নষ্ট করার জন্য। সামান্য একটু যদি শিরিক ঢুকিয়ে দিতে পারে, একটু বেদাত ঢুকিয়ে দিতে পারে, একটু গীবত ঢুকিয়ে দিতে পারে, আপনার হজটা কি ত্রুটিপূর্ণ হয়ে গেল, হজ্জে মাবরুর
হবে না। কারণ হজে মাবরুরের শর্ত হচ্ছে হজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি কোনো গুনাহ করতে পারবেন না, কোন রকমের ঝগড়া করতে পারবেন না। ধৈর্য, সবুর, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনাকে। আর শয়তান চাইবে একটু ঢুকিয়ে দিতে, একটু সামান্য কিছু ঢুকিয়ে দিতে পারলে সে সাকসেসফুল। কথা বুঝছেন? গীবত বলবেন যে গীবত করলে আপনার হজটা শেষ। এবং গীবত কাকে বলে? গীবত মানে কি খুব বড় বড় রকমের গুনাহ না। আমি উদাহরণ দিই, ধরেন আপনাদেরকে 4 জনকে একটা রুমে দেওয়া হয়েছে। একজনের বয়স একটু বেশি, একটু বয়স বেশি হলে সাধারণ অসুখ বিসুখ, একটু কাশি, একটু টয়লেটে গেলে সময় বেশি লাগে, তাই না? এখন ও টয়লেটে গেছে বা ও একটু বাইরে গেছে, আর বাকি 3 যুবক শুরু করে দিয়েছে। দেখো এইরকম কাশাকাশি করলে কি এই থাকা যায় নাকি? ঘুম আস নাই, এ নাই, ও নাই, কেমনে করে আর এই কয়টা দিন কাটাবো? কি করলেন? গীবত হয়ে গেল। তার বিরুদ্ধে এমন কথা বললেন যেটা সে পছন্দ করে না। একজন একটু টয়লেটের সময় বেশি লাগছে, আপনি বললেন দেখ মনে হচ্ছে টয়লেটটা কিনে ফেলেছে, আর কেউ যাবে, এই কথাটা তার জন্য মাথায় নাই, তাই না? ও শুনতে পায় না, কিন্তু আপনারা বাকি 3 জন এই ওর সম্পর্কে এই কথাগুলো বলছেন। এই যে গীবত হয়ে গেল। আল্লাহু আকবার। গীবত মানে বিরাট কিছু পাপ করা না, গীবত মানে কথার মধ্যেই গীবত হয়ে গেল। কয়েকদিন খুব ভালো খাবার দিয়েছে, আরে আজকে তো খাবারটা ভালো দেয়নি, এটা হলো খাবার হলো। হলিয়া সার্ভিস বা আপনারা যে প্যাকেজে আসছেন, বললেন যে এটা কি খাবার দিয়েছে মাসুম মেয়ে, এটা কি খাচ্ছে মুফতি সাহেব আজকে? এই যে তার অসাক্ষাতে কিছু তার বিরুদ্ধে কথা বলাটাই কি গীবত হয়ে গেল। আচ্ছা, আপনার নসিবে আপনার যা রিজিক আছে এটা আপনার দ্বারাতে শেষ না হওয়া পর্যন্ত আপনার মৃত্যু হবে? মৃত্যু হবে না, কেউ মরবে না। আপনার যখন যেটুকুন রিজিক আছে তখন সেটুকুন আপনি পাবেনই। আমরা যত চেষ্টা করি না কেন আপনাকে একটা ভালো কিছু দেওয়ার, কিন্তু আপনার একটু কষ্ট আছে, ওই কষ্টটা আপনাকে পেতে হবে। এটাই হচ্ছে তাকদীরের উপর বিশ্বাস। হাদিসের মধ্যে আসছে যে গোটা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আপনার জন্য কোনো ভালো করতে চায়, তো লা ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাল্লাহু লাক, ওইটুকুনি উপকার করতে পারবে যতটুকুন আপনার তকদিরে লেখা আছে। গোটা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আপনার কোনো ক্ষতি করতে চায়, তো লা ইয়াজুররুক, ক্ষতি করতে পারবে না, ইল্লা মা, ওইটুকুনি পারবে কাদ কাতাবাল্লাহু লাক, আল্লাহ যেটুকুন লিখে রেখেছেন। তাহলে যেটুকুন আপনার কষ্ট পাওয়ার আপনাকে পেতেই হবে, আর যেটুকুন ভালো পাওয়ার সেটুকুন আপনি পাবেন। আপনার একটা দানা রুজি থাকা অবধি কেউ মৃত্যুবরণ আমরা করব না। হজ করতে এসেছি, আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে এই শয়তান গীবতে, অহংকারে। অহংকার করা যাবে না। যদি হজের মধ্যে অহংকার চলে আসে তাহলে আপনার হজটা হজে মাবরুর হবে না। দেখেন, আপনাকে হজের কিছু বিষয় আছে যে আল হাজ্জ ইবাদা, হজটা ইবাদত এবং সুলুকুন হাজারি, আর সভ্যতা শিক্ষার একটা মাধ্যম। তাহলে আপনাকে সভ্য বানাতে চাই হজ, আপনাকে ভালো মানুষ বানাতে চাই। আপনি আগে কি ছিলেন সেটা বিষয় না, এখন আপনি হজ করতে এসে আপনি যদি নিজেকে গড়তে না পারেন, আপনার মধ্যে থেকে অহংকার গুলো দূর করতে না পারেন। দেখেন, আপনার অহংকারকে দূর করার জন্য আল্লাহ কি করেছেন? এই মাথার চুল নিয়ে আমরা ফ্যাশন করি, অহংকার করি, বলছে মাথার চুল কেটে ফেলো। আমরা পোশাক নিয়ে অহংকার করি, 5,000, 7,000, 10,000 টাকা দামের পোশাক কিনে অহংকার করি। আল্লাহ বলছেন পোশাক পরা যাবে না, সব পোশাক খুলে পড়ো, 2টা কাফনের মতো কাপড় পরো। আল্লাহু আকবার। আমরা বাড়িতে 5 লাখ 10 লাখ টাকা দামের খাটে শুই, অনেকেই আছে এরকম। তো আল্লাহ বলছেন তুমি সৌদি আরবের বাদশাহ হও আর গরিব দেশ বাংলাদেশের বাদশাহ হও, তুমি যদি হজ করো তাহলে মুজদালিফার মাঠে তোমাকে খালি ময়দানে শুইতে হবে, কোনো উপায় নাই। এটা কেন করছে? এটা ইবাদতের একটা অংশ না? এটার মধ্যেই নেকি না? এটাই হজের কাঠামো না? এগুলো কেন আল্লাহ দেখাচ্ছেন আপনাকে যে বান্দা তোমার কি ক্ষমতা আছে, তোমার কিসের এত গর্ব, কেন এত বড়াই করবা? আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকালু যাররাতিন মিন কিবরিন, যার অন্তরে সরষের দানা পরিমাণ ঈমান আছে, তাকাব্বুর আছে, সে কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। আমরা অহংকার করি শক্তি নিয়ে, আমরা অহংকার করি এলেম কালাম নিয়ে, আমরা অহংকার করি টাকা পয়সা নিয়ে, এইগুলা দিয়ে বেশি অহংকার করি। আল্লাহ বলছে যে সবাইকে একই তালবিয়া, একই কালেমা, একই স্লোগান, একই কাফনের কাপড়ের 2টা টুকরা, একটা চাদরের একটা লুঙ্গি পরিয়ে একেবারে একাকার করে দিয়েছে। এখান থেকে আপনি শিক্ষা নিবেন না যে আপনাকে আপনার অহংকারটাকে যত আছে বস্তা ভর্তি করে এই মক্কার মাটিতে ফেলে আপনাকে বাংলাদেশ যেতে হবে, এই প্রশিক্ষণ আপনাকে নিতে হবে।
না হলে তো হজ করে কোনো লাভ নাই। হজটা তো এরকম কিছু না, একটা হিন্দুরা বা অন্য ধর্মরা তারা ধর্ম করে উড়ো করে কি বলে নিজেও বুঝে না, যে বলে সেও বুঝে না, এটা তার ইবাদত হলো। মুসলমানদের ইবাদত কি তাই না? প্রত্যেকটা ইবাদতের উদ্দেশ্য রয়েছে আপনাকে হাজ্জে মাবরুর আল্লাহ রাব্বুল আলামিন করাতে চান। আর শয়তান চাই কি আপনার হজটাকে বিনষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করে। অতএব দুনিয়ার কারো কথাতে কান দিতে হবে না। আমি হজ করতে এসেছি, কেউ ঝগড়া করতে চাইলে, যেমন রমজান মাসে বলি আমরা কি ইন্নী সাইমুন, আমি রোজাদার, তোমার সাথে ঝগড়া করব না। যেখানে গীবত হবে তিনজন বসতে গীবত শুরু করে দেয়, ও ওর ব্যাপারে, ও ওর ব্যাপারে, এটা বুঝে না যে শয়তান আমার হজটাকে নষ্ট করে দিচ্ছে। অতএব কেউ যদি গীবত করে ওখানে থাকার দরকার নেই, আপনি আস্তে করে উঠে চলে আসবেন। কেউ যদি গীবত মুলুক কারো বিরুদ্ধে কোনো কথা বলতে চায়, এটা শোনা যাবে না, কারণ আপনি চাচ্ছেন আপনার হজটা হজ্জে মাবরুর যেন হয়, আর শয়তান চাচ্ছে আপনার হজটার মধ্যে ত্রুটি ঢুকিয়ে দিতে। তাহলে আমরা কারো গীবত করব না, কারোর সঙ্গে ঝগড়া করব না, রাগারাগি, হ্যাঁ রাগের পরিশেষে আর বেশি কথা বলবো না, যেহেতু আপনারও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন, আপনাদের দিকে সম্মান প্রদর্শন করে আমি সংক্ষেপ করে দিচ্ছি। তো রাগ নিয়ে দুটা কথা বলি। রাগটা এমন একটা জিনিস, আল্লাহ গাজাবু মিনাশ শাইতান, আমরা আছি না, এমন কেউ আমরা পাবো না যে যারা হুট করে আমরা রেগে যাই না। কেউ তাড়াতাড়ি রাগি, কেউ একটু দেরি করে রাগি, কিন্তু এই রাগের মাধ্যমে শয়তান আপনার হজটাকে নষ্ট করতে চায়। কারণ একজন মানুষকে যদি শয়তান রাগিয়ে দিতে পারে, তাহলে ও আর ওখানে থাকবে না, ও ওখান থেকে সরে পড়বে। কেন? যে ওই রেগে গেছে, এখন আমি শয়তান যে শয়তানি কাজ করবো তার থেকে বড় শয়তান হয়ে গেছে, মানে বেশি শয়তানি করবে। এখন ও যা বলতে হয় তা বলবে, যা বলতে হয় না তা বলবে, যা করতে হয় সে তা করবে, যা করতে হয় না তা করবে, কারণ তার মাথায় এখন রাগ। আর রাগটা হলো কি বলেছি, আর গাজাবু মিনাশ শাইতান, রাগের পুরোটাই হয় শয়তানের পক্ষ থেকে। তাহলে রাগ করা যাবে না। শয়তান আপনাকে সামান্য কারণে রাগিয়ে দিতে হবে, তখন কি পড়বেন আপনি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি পরিশেষে এতটুকুন বলি, রাগ আমাদের সকলের কম বেশি আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলছেন ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। যারা জান্নাতি মুমিন তাদের লক্ষণ, তাদের গুণাগুণ বলতে গিয়ে বলছেন যে এরা রাগকে, ক্রোধকে সংবরণ করে আর মানুষকে ক্ষমা করে দেয়। ক্ষমতা আছে কিন্তু তারপরে মানুষকে কি করে? ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। বুখারী শরীফের একটা হাদিসে রাসূল বলছেন যে লাইসা শাদীদু বিসসুরআ, যে বলছে যে তোমার শরীরে শক্তি আছে, একজনকে উঠিয়ে আছাড় মেরে দিতে পারো, তুমি বাহাদুর না। ইন্নামা শাদীদু, বলছে বাহাদুর সেই ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, যে রাগের অবস্থায় নিজেকে কন্ট্রোল করতে পারে, সেই হচ্ছে বড় বাহাদুর। আল্লাহু আকবার। তো রাগকে কন্ট্রোল করতে হবে। রাগকে কন্ট্রোল করার আবার কিছু চিকিৎসা আছে। আর রাগকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, তাহলে জান্নাতে যেতে বাধা প্রাপ্ত। আর যদি রাগকে কন্ট্রোল করতে পারেন, তাহলে জান্নাত আপনার জন্য অবধারিত। এখন কি করব আমরা? রাগকে কন্ট্রোল করব না? কিভাবে আমি রাগকে কন্ট্রোল করতে পারবো, এই কথাটা বলে আমি শেষ করে দিব। হাদিসটা হচ্ছে, আবু দারদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমল বলে দিন যে আমলটা করলে আমি ডাইরেক্ট জান্নাতে চলে যাব, আর কোনো সমস্যা হবে না। তো রাসূল অন্য কিছুই বললেন না। রাসূল কি বললেন? লা তাগজাব ওয়ালাকাল জান্নাহ, তুমি রাগান্বিত হবে না, জান্নাত তোমার জন্য অবধারিত। আল্লাহু আকবার। একটা মাত্র আমল, একটা আমল। আজকের আলোচনা থেকে যদি কিছু নিয়ে যেতে না পারেন, সঙ্গে করে এই শব্দটা নিয়ে যান যে লা তাগজাব। এটা কি আবু দারদাকে একাকির জন্য বললেন? না, এটা আবু দারদার মাধ্যমে বিশ্বের রাসূলের সমস্ত উম্মতদেরকে মেসেজ দিয়ে দিলেন, তুমিও যদি রাগকে কন্ট্রোল করতে পারো, তোমার জন্য জান্নাত অবধারিত। আল্লাহ। তাহলে রাগকে কন্ট্রোল করা দরকার না দরকার না? দরকার। আচ্ছা, এবার কিভাবে রাগকে কন্ট্রোল করব সেই কথাটা বলবো, বলে আবার আলোচনা শেষ করব। কয়েকটা চিকিৎসা দেব। ভাই বলবেন, ভাই এহসানুল্লাহ, তাহলে চিকিৎসাটা কি? তাড়াতাড়ি বলেন। কোন ডাক্তার? কি মেডিসিন? কোন ইনজেকশন? না, এগুলো দিয়ে রাগ দমন হবে না। আল্লাহ রাসূলের দেওয়া চিকিৎসা। কার দেওয়া? আল্লাহ রাসূলের দেওয়া চিকিৎসা। লিল গাযাবে আদবিয়াতুন নাফিআতুন। রাসূল বলছেন যে এই রাগের জন্য কিছু উপকারী চিকিৎসা আছে। এই চিকিৎসাগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে রাগটা আস্তে করে চলে যাবে,
দূর হয়ে যাবে। আমরা একটু শুনে নি, অনেকগুলো চিকিৎসা আছে, আমি 4টা চিকিৎসা বলবো সংক্ষেপে। প্রথম চিকিৎসা হচ্ছে, কেউ যদি রেগে যায় বা রাগারাগির পরিবেশ তৈরি হয়, তাহলে আপনি বলতে থাকবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শুধু এই কালেমাটা পড়তে থাকবেন। রাসূল বলেছেন, এই ঝগড়ার সময়তে বা রাগের সময়তে কেউ যদি এই কালেমাটা পড়ে, তাহলে যে অবস্থা সৃষ্টি হয়েছে এটা থাকবে না, রাগটা আস্তে করে দূরে চলে যাবে। আচ্ছা, আপনি বলবেন যে ও রেগেছে আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মানে কি আল্লাহ শয়তানের হাত থেকে আমাকে পানা দাও। রাগের সাথে এই দোয়ার সম্পর্ক কি? আমি আগেই বলেছি, রাগটা হয় শয়তানের পক্ষ থেকে। এই জন্য আল্লাহর কাছে আমি কি চাচ্ছি? রেগে গেছে কিন্তু পানা চাচ্ছে কার থেকে? শয়তান। মানে শয়তান যে রাগিয়ে দিয়েছে, এই রাগ করে যেন কোনো ক্ষতি কারো না করি, আল্লাহ তুমি পানা দাও। ইজা গাযিবা আহাদুকুম, হাদিসটা হলো ফালিয়াকুল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমাদের কেউ যদি রাগান্বিত হও, রাসূল বলছেন, তাহলে ওই সময়তে তোমরা বেশি করে কি পড়ো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলে আস্তে করে রাগটা চলে যাবে ইনশাআল্লাহ। 2, এই প্রথম চিকিৎসায় যদি কাজ না হয়, দেখেন না, যদি জ্বর বা হালকা ঠান্ডা লাগে প্যারাসিটামল, তাই না? কিন্তু ঠান্ডাটা যদি একটু মজবুত হয়, প্যারাসিটামলে কাজ হচ্ছে না, তখন আপনাকে যেতে হবে অ্যান্টিবায়োটিকে। প্রথম অ্যান্টিবায়োটিক কি? প্রথম অ্যান্টিবায়োটিক হচ্ছে কি? অ্যামোক্সাসিলিন। তো এটা, তারপরে এটা দেয়। এটাতে যদি কাজ না হয়, তার আরেকটু হাই অ্যান্টিবায়োটিক সিপ্রোফ্লক্সাসিন, তাই না? এটাতে যদি কাজ না হয়, তাহলে এজিথ্রোমাইসিন। এটা যদি কাজ না হয়, তখন দরকার সাপোজিটার দেয়, কিন্তু অসুখটা আপনার ভালো হতে হবে। তো রাগের এই অসুখটা আউযু বিল্লাহতে যদি প্যারাসিটামলে দূর না হয়, তাহলে আপনাকে অ্যামোক্সাসিলিন গ্রুপে ঢুকতে হবে। এখন দ্বিতীয় অ্যামোক্সাসিলিনের গ্রুপ আপনাকে দিচ্ছে, সেটা হচ্ছে তাহাব্বুলুল হালাত, অবস্থার পরিবর্তন। অর্থাৎ আপনি দাঁড়িয়ে আছেন, রেগে গেছেন, বসে যান, দেখবেন রাগটা আস্তে করে দূর হয়ে গেছে। তারপরে দূর হচ্ছে না, আপনি শুয়ে পড়েন, একবারে শুয়ে পড়েন, দেখবেন রাগটা আস্তে করে দূর হয়ে গেছে। হাদিসটা কি? ইজা গাযিবা আহাদুকুম ফালিয়াজলিস, তুমি যখন রাগান্বিত হবে তুমি বসে পড়ো। যদি রাগটা চলে গেল আলহামদুলিল্লাহ, ওয়া ইল্লা ফালিয়াস্তাজি, যদি বসলেও রাগ দূর না হয়, তাহলে শুয়ে পড়ো, দেখবা আস্তে করে রাগটা আল্লাহ দূর করে দিবেন। আচ্ছা, 2 নম্বর চিকিৎসা কাজ হলো না, তো এখন সিপ্রোফ্লক্সাসিনে চলে যেতে হবে আপনাকে। এটা কি? ওযু। এটা হলো ওযু। বলবেন ভাই এহসানুল্লাহ, আবার তো প্রশ্ন কি, যে রাগের সাথে ওযুর কি সম্পর্ক? এটা প্রশ্ন আছে না নাই? সম্পর্কের উত্তরটা আমি হাদিস দিয়ে দিই। সম্পর্কটা হলো যে ইন্নাশ শাইতানা খুলিকা মিন নার, বলা হচ্ছে যে শয়তানকে তৈরি করা হয়েছে আগুন দিয়ে। ও ইন্নান নারা তুতফাউ বিল মা, আর আগুনকে নিভিয়ে দেওয়া হয় পানি দিয়ে। ফাইদা গাযিবা আহাদুকুম ফালিয়াতাওয়াজ্জা, যখন তোমরা রাগান্বিত হয়ে যাবে, যেহেতু রাগটা শয়তানের পক্ষ থেকে একটা আগুন আপনার অন্তরের মধ্যে প্রজ্বলিত করে দেয় শয়তান, তো এই যখন আগুন জ্বালিয়ে দিবে, ওযুর পানি দিয়ে আগুনটাকে নিভিয়ে দাও। আল্লাহু আকবার। তাহলে বুঝা গেছে যে রাগটার তৃতীয় চিকিৎসা হচ্ছে, প্রথম মুখস্থ করে নেন, খুবই গুরুত্বপূর্ণ। প্রথম চিকিৎসা আউযু বিল্লাহ পাঠ, 2 নম্বর চিকিৎসা দাঁড়িয়ে থাকলে বসে যাওয়া, বসে থাকলে শুয়ে পড়া, 3 নম্বর চিকিৎসা হচ্ছে ওযু। এবার শেষ চিকিৎসা বলে আমার আলোচনা শেষ করব। শেষ চিকিৎসা হচ্ছে যে আস-সুকুতু আনিল কালাম। রাগের সময়তে সবচাইতে বেশি ক্ষতি করে এই মুখে, সবচাইতে। রেগে গিয়ে বলে দেশ শেষ করে যা করার দেখবো আমি, কোন কিসে বলে? মুখে বলে, তাই না? এই রাগের কারণে ভাই ভাই পিটাপিটি হয়ে যায়, এই রাগের কারণে বাপ বেটাতে লাঠি চার্জ হয়ে যায়, এই রাগের কারণে বউকে 1, 2, 3 তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। কথা বুঝছেন না? সবচাইতে ক্ষতি করে কে? যখন বাপের বাড়ি চলে যায়, তখন আমাদের কাছে আসে যে হুজুর আমি তো গন্ডগোল লাগিয়ে দিয়েছি। কি বলে? একসাথে 3 তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে, এখন বউ ছাড়া তো চলে না, এখন কি করে বউ পাই? বলে এতক্ষণ তোমার হুঁশ হয়নি, এখন তুমি বউ পাও। এবার এই রাসূল বলেছেন, যখন তোমরা রেগে যাবে, ইজা গাযিবা আহাদুকুম ফালিয়াসকুত, হাদিস, যখন তোমরা রাগান্বিত হবে, তোমরা মুখের মধ্যে তালা বন্ধ করে দিবে। এই মুখটা দিয়ে সবচাইতে বেশি ক্ষতি করে রাগের অবস্থায়। গালি গুলাজ, অশ্লীল ভাষা, রেগে গেলে স্বাভাবিক ব্যাপার মুখ দিয়ে বের হবে না, কিন্তু যখন রেগে গেছে ওর নিজে কি এটা আর মনে থাকে না,
কারণ শয়তান ওর উপর ভর করেছে। অতএব রাগ করার 4টা চিকিৎসা আমরা যেন সব সময় মনে রাখি আজকের আলোচনা থেকে, যে লা তাগজাব ওয়ালাকাল জান্নাহ, রাগ করবে না, তোমার জন্য জান্নাত। রাসূল বলেছেন কাকে? আবু দারদাকে। আজকের উপহার আপনাদের জন্য, আপনারা সবাই হজ করতে এসে শুধু রাগকে সংবরণ করবেন না, বাড়িতে গিয়ে কি কোমর বেঁধে রাগ করবেন? বলেন এই রমজান মাস, খবরদার ঝগড়া করিস না। তাহলে কি রমজান মাসে ঝগড়া করা জায়েজ না? কারণ পবিত্র মাস। তো শুধু আমরা রাগটা যে কন্ট্রোল করব, এটা জান্নাতি মুমিনের গুণাবলী। আমরা জান্নাত যেতে চাই এবং হজটাকে হজ্জে মাবরুর করতে চাই। অতএব আমরা শুধু সীমাবদ্ধ মক্কাতে রাখবো না, রাগকে দূর করা এই চরিত্রটা আমি বাড়ি পর্যন্ত নিয়ে যাব। কারণ হজ আপনাকে সভ্যতা শেখানোর জন্য, আপনার চরিত্রটাকে গঠন করে বাড়ি নিয়ে যেতে চাই, আপনাকে ভালো মানুষ করতে চাই। আগে অনেক অন্যায় করেছেন, সব অন্যায় ধুয়ে মুছে সাফ, এখন নিষ্পাপ হয়ে আমি বাড়ি যেতে চাই। আগের মতো চরিত্র রাখলে কি নিষ্পাপ হওয়া যাবে? হজ্জে মাবরুরের একটা সিমটমস, বড় সিমটমস হলো ও আগে যা ছিল তার চাইতে হজের পরে তার চরিত্র ভালো হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। তাহলে বুঝবেন আপনার হজটা হজ্জে মাবরুর হয়ে গেছে। সব শেষে আলোচনা শেষ, আর কোনো আলোচনা হবে না, শুধু একটা হাদিস উপহার দিব। এই যে রাগকে কন্ট্রোল করলে তার জন্য বিনিময় কি আল্লাহ দিবেন? জান্নাত। আচ্ছা, জান্নাতি একাকি কিন্তু ভালো লাগে না। আদমকে একাকি তৈরি করে জান্নাতে ছেড়ে দিলেন, মন মরা মন মরা মন মরা। যেমনি বিবি হাওয়াকে, মা হাওয়াকে সৃষ্টি করে তার পাঁজরের হাড্ডি দিয়ে সুন্দরী করে সাজিয়ে তার পাশে বসিয়ে দিয়েছে, আদম তার দিকে দেখে খিলখিল করে হেসে উঠেছেন। আল্লাহু আকবার। মানে একাকিত্ব দূর হয়ে গেছে, এখন একটা লাইফ পার্টনার পেয়ে গেছি। তো জান্নাতে একাকি গেলেও ভালো লাগবে না। এবার রাগকে আপনি দমন করবেন একটা কাজ, আর আপনি বিনিময় পাবেন দুটা। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাসেমা গাইসান, যে রাগকে কন্ট্রোল করবে আল্লাহর জন্য, অহুয়া কাদেরুন আইয়ুন ফিদাহু, কিন্তু সে তার রাগকে চরিতার্থ করার ক্ষমতা রাখে। আমি রেগে গেছি আপনার কারণে, আপনাকে আমি পিটাই দিতে পারি, এই ক্ষমতা আমার আছে, কিন্তু ক্ষমতা প্রয়োগ করলাম না, আল্লাহর জন্য তাকে ক্ষমা করে দিলাম। দাআহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে থেকে ডাকবে, আর ডেকে বলবেন ওয়া ইউখাইয়িরু লাহু বিআইয়ি হুরিম শাআ, আল্লাহর বান্দা তুমি আমার জন্য রাগকে কন্ট্রোল করেছিলা, রাগকে সংবরণ করেছিলাম, তুমি জান্নাতে একাকে গিয়ে ভালো লাগবে না, আমার এই যে শত শত হুরি আছে, তোমার যে কটা পছন্দ লাগে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। কাজ করলেন একটা, কি? রাগকে কন্ট্রোল করা। আর বিনিময় পেলেন কয়টা? দুটা বিনিময় পেলেন। তাহলে আমরা কি এই দুটা বিনিময় নিতে রাজি না? তাহলে আজকে থেকে আমি আর আমি নাই, আমি অন্য হয়ে গেছি। আগে বহু গালিগালাজ করেছি, নাতি পুতি ছেলে পিলে বউকে, সামান্য করে নবাবজাদা নাসরুল্লাহর মতো লাঠি চোকাইছি বউয়ের উপরে। আজকে থেকে সব শেষ। যারা যার প্রতি রাগ করে অন্যায় করেছেন, ফোন করে ক্ষমা চেয়ে নেবেন। বউ, তোমাকে তো অনেক অন্যায় বলে দিয়েছি, সামান্য কারণে তোমাকে বকাবকি করেছি, আসলে তো ঠিক করিনি, ভুল করেছি। কি একটা ফোন করে যদি ক্ষমা চান, লজ্জা লাগবে নাকি? লজ্জা লাগবে না? ক্ষমাতে কোনো লজ্জা নাই, বরং মনে করবে না আমার স্বামীটা হজ করতে গিয়ে চেঞ্জ হয়েছে, সে মনে মনে আপনার জন্য আরো দোয়া করবে, আরো খুশি হবে। তো আমরা আজকে থেকে ইনশাল্লাহ আমাদের হজটা যেন হজ্জে মাবরুর হয়। শয়তান আমাকে রাগিয়ে আমার হজ ক্ষতি করতে চাইবে, আমার সবুরকে নষ্ট করে ক্ষতি করতে চাইবে, আমার মাধ্যমে গীবত করিয়ে ক্ষতি করতে চাইবে, আমার মাধ্যমে মুনাফিকি করে ক্ষতি করতে চাইবে। আমরা ইনশাল্লাহ শয়তানকে প্রশ্রয় দিব না। আমরা হজকে হজ্জে মাবরুর করতে চাই, আল্লাহ যেন কবুল করেন। আমিন। ওয়া খায়রু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কষ্ট দিলাম, আপনারা ক্ষমা করে দিয়েন, মনে কিছু করেন না। আমার পরিচয়